ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন হাজারো ঢাকাবাসী। দর্শক, নগর ভবনের সামনে রয়েছেন বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মিরাজ, মেয়র নিয়োগের দাবিতে নগর ভবনের এখনকার পরিস্থিতি আমাদের জানাবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবনের সামনে আজকে সকাল থেকেই ঢাকা দক্ষিণের যে সাধারণ ভোটার, সাধারণ যেই নাগরিকরা, ঢাকাবাসী, তারা আজকে সকাল থেকেই এই নগর ভবনের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে এবং প্রধান সড়কে এবং নগর ভবনের ভেতরে এসেও তারা অবস্থান নেন। আর এখানে তারা কর্মসূচি পালন করেন এবং তাদের কর্মসূচিতে যে দাবিটি তারা জানাচ্ছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের 1 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে তখন ভোট গ্রহণের দিন ব্যাপক অনিয়ম কারচুপি করে জনগণের সেই বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়। ফলাফল পরিবর্তন করে তখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পরাজিত ঘোষণা করে তখন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। জনগণের সেই ফল বা বিজয় বা ভোটের অধিকার তখন পরিবর্তন করে ইশরাক হোসেনকে তখন পরাজিত ঘোষণা করে শেখ তাপসকে যে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, তখনই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তথ্য প্রমাণ সহ মামলা দায়ের করেছিলেন নির্বাচনী আইন অনুযায়ী। সেই মামলা সে সময় তখনকার সরকারের প্রভাব খাটিয়ে মামলার কার্যক্রম তখন স্থগিত করে রাখে। শেষ পর্যন্ত এই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তখন আবারও সেই মামলা সচল করা হয় এবং মামলার কার্যক্রম চলে। শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগের যেই ফলে তাপসকে বিজয় করা হয়েছিল, সেই ফল বাতিল ঘোষণা করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বিজয় মেয়র হিসেবে আদালত রায় দিয়েছিল এবং সেই রায়ের আলোকে নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী তারা শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজনটি করবে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই আয়োজন না করে তারা টালবাহানা করতে থাকে, গড়িমসি করতে থাকে এবং আদালতের রায় উপেক্ষা করে, নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে উপেক্ষা করে তারা এই ইশরাক হোসেনকে শপথ গ্রহণে নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকেন। সেই আলোকেই ঢাকার যেই বাসিন্দারা, যেই নগরবাসী, যে ভোটাররা, তারা এখানে আজকে সমবেত হয়ে তারা দাবি জানিয়েছেন যে ইশরাক হোসেন যেমনি 5 বছর আইনি লড়াই এবং রাজপথে সংগ্রামের মাধ্যমে তাদের বিজয়কে তাদের হাতে এনে দিয়েছেন, তেমনি তারা তাদের মেয়রকে তার যোগ্য মর্যাদার আসনে বসানোর জন্য তারা আজকে সরকারের কাছে দাবি জানিয়েছেন এবং সরকার যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ না করবেন, যতক্ষণ পর্যন্ত শপথ গ্রহণের আয়োজন না করবেন, ততক্ষণ তারা কর্মসূচি চালাবেন এবং আগামীকাল সকালে সকাল 9টায় তারা গণ অবস্থান কর্মসূচির ঘোষণা করেছেন। এই নগর ভবনে সকাল 9টায় গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে গণ অবস্থানের মাধ্যমে তাদের দাবি তারা আদায় করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো ষড়যন্ত্রে যেন পা না দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আইন অনুযায়ী, জনগণের ভোট অনুযায়ী তাকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করিয়ে তার যোগ্য মর্যাদার আসনটি তারা বসাতে চান, সেই দাবিটি সরকারের কাছে জানিয়েছেন। তো এই ছিল আসলে আজকের কর্মসূচি। আগামীকাল সকাল 9টায় গণ অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। ধন্যবাদ মিরাজ।